হাই গাইস, তারেক পিক্স। আশা করি সবাই ভালো আছেন। তো এটা হলো প্রিমিও 2015 মডেল, 14 মডেলে এই কম্প্রেসারগুলো আসে। এই কম্প্রেসারগুলো হঠাৎ করে ঠান্ডা বাতাস আসে, হঠাৎ করে গরম বাতাস আসে। তো সেই জন্য এই কম্প্রেসারটা বাদ দিয়ে সবাই ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগায়। ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগাইলে এই যে এই সুইচটা লাগে, এই সেন্সরটা লাগে এটা রিলিজ লাইন করতে। তো এটা হলো ম্যাগনেট টাইপ কম্প্রেসার। এটা হলো এলিয়ন 2003-এর মডেলের কম্প্রেসার। এই কম্প্রেসারগুলো খুবই ভালো। সবাই এখন এই ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে ম্যাগনেট টাইপ কম্প্রেসারটা লাগে। এই ম্যাগনেট টাইপ কম্প্রেসারটা বাংলাদেশে অনেক দিন লাস্টিং করে। তো রিকন্ডিশন 100% লাগাইলে 4-5 বছরে কিছু হয় না। তো এই কম্প্রেসারটা লাগাইলে যে এটা রিলিজ লাইন করা লাগে। তো রিলিজ লাইনটা কেন করা লাগে? রিলিজ লাইনটা করা লাগে যে এটা তো ইলেকট্রিক কম্প্রেসার, এটা হলো ম্যাগনেট টাইপ কম্প্রেসার। এই ম্যাগনেট টাইপ কম্প্রেসারটা কারেন্টটা একটু বেশি টানে, সেজন্য কারেন্টটা একুরেটভাবে পাওয়ার জন্য এই রিলিজ লাইনটা করা লাগে। তো রিলিজ লাইনটা করলে এই ম্যাগনেট টাইপ কম্প্রেসারটা ছাড়বে না, একুরেটভাবে কারেন্টটা পাবে। তো এইটা করতে আমাদের এই যে এই সেন্সরটা লাগবে, আর এই একটা রিলিজ লাগবে, আর হলো ওই যে একটা কম্প্রেসার জ্যাক লাগবে, আর ছোট্ট একটা তার লাগবে ডায়নামাইট দেওয়ার জন্য। তো এই রিলিটা কীভাবে চেক করবেন? এই যে ডাইন সাইডের উপরের তারটা, এই যে ডাইন সাইডের উপরের তারটা, বাম সাইডের নিচের তারটা, এই দুইটা তার একসাথে ধরবেন। এই দুইটা একসাথে মেনে ধরবেন, ব্যাটারির মেনে ধরবেন। আর ওই সাইডের একটা তার আর্থিংয়ে ধরবেন, আর একটা তার টেস্ট লাইনের লগে লাগায় আর একটা আর্থিংয়ে ধরবেন। তো এই যে দেখেন আমাদের লাইনটা বের হয়েছে। তো এই যে এখন এই দুইটা তার, যে তারটা কটকট করে এটা যাবে ওই যে সেন্সরের লাল তারটা, আর যে তারটা কটকট করে না সেটা যাবে ডায়নামাইট। তো এটা হলো আমাদের ডায়নামাইটটা কটকট করে না, আর এই যে এই তারটা কটকট করে এটা যাবে এই যে সেন্সরের এই লাল তারটায়। তো এই লাল তারটায় যাবে এইটা, আর ওইটা যাবে আর্থিংয়ে। আর যেটা আর্থিংয়ে ধরছি এটা ওই যে এই কালো তারটায় লাগবে, সেন্সরের কালো তারটায় যেটা আমরা আর্থিংয়ে ধরছিলাম ওইটা লাগবে। আর চারটা তারে যেই তারটা দিয়ে মেন বাইরে আছে ওইটা তো ওই ম্যাগনেট টাইপ কম্প্রেসারটাই লাগবে। তো দেখেন, তো শুধু লাইনটা দেখে চলে গেলেই হবে না, এটা কিভাবে কস্টিপ করতে হয়, কিভাবে এটা পুরো একদম সেটিংটা করতে হয়, সেটা আজকে এই পুরো ভিডিওতে দেখানো হয়েছে। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন কিভাবে করতেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, হলে পরবর্তী যে নতুন ভিডিওগুলো আমি আপলোড সবার আগে আপনার কাছে যাবে। তো আমাদের যেই তারটা কটকট করে সেই তারটা এই যে সেন্সরের লাল তারটায় দিতেছি, আর যেটা আর্থিং ধরছিলাম সেটা এই সেন্সরের কালো তারটায় দিব। কারণ কালোটা সবসময় মনে রাখতে হবে এটা আর্থিং, সেন্সরের কালো তারটা সবসময় মনে করতে হবে এটা আর্থিং। তো এই যে দেখেন, এই যে সেন্সরের লাল তারটা এটা কাটবেন না, এটা মাঝখান দিয়ে ছুইলা স্ক্রুড্রাইভারটা দিয়ে একটু ফুটা করে এটার ভিতরে ঢুকে যদি পেঁচায় দেন, তাহলে এই জোড়াটা কোনো দিনও ছুটবে না, টানলেও ছুটবে না। তার ছিঁড়লে ছিঁড়তে পারে, কিন্তু এই জোড়া ছুটবে না কোনো দিন। তো আমি সবসময় এইভাবেই দেই। তো এই যে এইভাবে ঢুকাইয়া এভাবে পেঁচাই দিলে কোনো দিনও ছিঁড়বে না, জোড়া ছিঁড়বে না কোনো দিনও। তো এইভাবে লাইনটা করলে সবচেয়ে ভালো হয়, আমি সবসময় এইভাবে করি। তো দেখেন লাইনটা কীভাবে করতেছি। আর আপনি কমেন্ট করতে পারেন পরবর্তী কী ভিডিও চান, সেই বিষয়ে কমেন্ট করে জানাতে পারেন। তো এই রিলিজ লাইনটা অনেকেই পারে না, এই রিলিজ লাইনটা শিখতে পারলে অনেক ভালো। কারণ আপনি যখন 14-15 মডেলে এই ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগাইতে যাইবেন, তখনই কিন্তু আপনার এই রিলিজ লাইনটা করা লাগবে অবশ্যই। যদি ডাইরেক্ট দেন তাহলে এই কম্প্রেসারটা হঠাৎ করে ছাইড়া দিবে, কারেন্ট একুরেটভাবে পাইবে না, স্লিপ করবে। তো এই রিলিজ লাইনটা লাগাইলে কোনো সময় স্লিপও করবে না, হঠাৎ করে ছাইড়াও দিবে না। তো সবসময় এই রিলিজ লাইনটা লাগানোর চেষ্টা করবেন। তো দেখেন আমি এটা কিভাবে করতেছি, তো মনোযোগ দিয়ে দেখেন। তো আমি এটা এখন এই যে কস্টিপটা দেখেন কীভাবে পেঁচাই দিতেছি। তো কস্টিপটা একটু কাইটা এটার ভিতর দা সুন্দরভাবে পেঁচাই দিতেছি। আপনার এসির কম্প্রেসার রিলি, ফ্যানের রিলি, হরেনের রিলি এগুলো কিন্তু একইভাবে করে। আপনি যদি এই এসির কম্প্রেসারের রিলিটা করতে পারেন, তাহলে ফ্যানের রিলি এবং হরেনের রিলি দুটোটাই করতে পারবেন। এই একটা শিখলে আরও দুইটা শেখা হয়ে যাবে আপনার। তো
তো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকেন কিভাবে করতেছি, আর অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার এবং বোঝার চেষ্টা করুন। ব্যাটারির আর্থিংয়ে যে তারটা ধরছিলাম সেই তারটাই যেই সেন্সরের কালো তারটা লাগাই দিব, এটা হলো আর্থিং। আর সেন্সরের লাল তারটা সবসময় মেন, কালো তারটা আর্থিং। তো এখন এই যে তারটা আমরা আর্থিংয়ে ধরছিলাম ব্যাটারির, সেই তারটা এই সেন্সরের কালো তারটা লাগাই দিতেছি। তো এই তারটা একটু ছুলে নিতেছি, তো বড় করে দিলে ভালো হবে। তো এই যে স্ক্রুড্রাইভারটা ফুটা করে এই যে এটার ভিতর দিয়ে যদি পেঁচাই দেন তাহলে জোড়াটা কোনো দিনও ছিঁড়বে না, অনেক দিন লাস্টিং করবে। তো দেখেন আমি সবসময় এইভাবেই দেই, আপনারাও এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, এইভাবে দিলে অনেক ভালো হয়। তো এই দুইটা তার আমাদের কস্টিপ করা হয়ে গেছে। তো এই ব্যাটারি আরও যেগুলো লাগে না আমাদের সামনে, এগুলো সরাইলি, এগুলো থাকলে ঝামেলা দেখা যায়, তো এগুলো সরাই দিলাম। তো এইটা হলো এখন এই যে তারটা লাগাবো সেটা হলো আপনার এই যে কম্প্রেসারে লাগবে, যে ম্যাগনেট টাইপ কম্প্রেসারটা আমরা লাগাইছি এই কম্প্রেসারের জ্যাকটা। তো এই যে এই জ্যাকটা হলো ম্যাগনেট টাইপ কম্প্রেসারের জ্যাকটা। তো এইটা এখন আমরা যেটা দিয়ে লাইন বের হয়েছে ওই তারটাতে এখন আমরা এই কম্প্রেসারে এই জ্যাকটা লাগাই দিব। তো এই যে একটা তার যেটা টেস্ট লাইনের লগে লাগায়া মেন বাইর হয়েছে, তো সেই তারটায় আমরা এই যে কম্প্রেসারের এই জ্যাকটা লাগাই দিব। তো এই সুন্দর করে পেঁচায় কস্টিপ করাটা অনেক ইম্পর্টেন্ট। যদি আপনি সুন্দর করে কস্টিপ না করেন তাহলে এটা বডির সাথে ঘষা লেগে যদি মেন বডিতে লাগে তাহলে গাড়ির পুরো ওয়ারিং কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় ফিউজ কেটে যায়, অনেক সময় এই পুরো ওয়ারিংটাই জ্বলে যায়। তো অবশ্যই সুন্দর করে এটা কস্টিপ করবেন। তো ওই যে এটা এখন আমরা কস্টিপ করে দিব। এটা হলো কম্প্রেসারের যেই ম্যাগনেট টাইপ কম্প্রেসারের যে জ্যাকটা থাকে ওই জ্যাকটাই লাগবে, এই জ্যাকটা। আর ওই সেন্সরের জ্যাকটা, এটা তো ওই যে ইলেকট্রিকের যেই জ্যাকটা ওই জায়গায় আছে গাড়িতে, ওই জ্যাকটাতে লাগবে। তো এটাকে এখন আমরা সুন্দর করে কীভাবে কস্টিপ করে দেখেন। তো সবগুলো লাইনকে এখন আমরা কস্টিপ করব সুন্দর করে। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো ভিডিওটা যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও নতুন নতুন এরকম ভিডিওগুলো পেতে। তো এখন আমরা দেখব এই যে রিলির কোন লাইনটা কোন দিকে গেছে। দেখেন এই যে এটা হলো কম্প্রেসারের যে মেনটা বাইরে হয়েছে এটা, আর এটা হলো এই যে আর্থিং, সেন্সর আর্থিং গেছে। আর এই যে কালো তারটা গেছে এটা হলো এই যে সেন্সরের লাল তারে যেটা কট করে মেনে গেছে। আর এটা হলো কম্প্রেসার, আর এটা হলো ডাইনামাই গেছে। এই যে কম্প্রেসারটা এটা ডাইনামাই গেছে। তো এই যে ডাইনামার তারটা এখন আমরা কস্টিপ করে দিব। ডাইনামার এই তারটা হলো মেন। তো দেখেন সুন্দর করে কীভাবে এটা কস্টিপ করি। তো আপনারা এইভাবে কস্টিপ করে দিবেন। যদি এই তারটা ভালো করে কস্টিপ না দেওয়া হয় তাহলে যদি বডির সাথে ঘষা লাগে তাহলে কিন্তু পুরো গাড়ির ওয়ারিং জ্বলে যাইবে এসির। তো এই তারটা সুন্দর করে সবসময় কস্টিপ করে দিবেন।
আমার এই দুই তারটা কস্টিপ করা হয়ে গেল, যেটা ডায়নামাই গেছে আর যেটা কম্প্রেসারে গেছে, দুইটা তারই কস্টিপ করা হইলো। এখন আমরা এইগুলোও কস্টিপ করে দিতেছি। তো সবাই লাইক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করলে ভিডিও করার আগ্রহটা বাড়ে। তো খারাপ হলেও কমেন্ট করবেন, ভালো হলেও কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেরম হয়েছে। তো কমেন্ট করলে ভিডিও করার আগ্রহটা বাড়ে। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন। তো এরকম রিলি নিয়ে আমার আরও একটা ভিডিও ছিল, ওইটায় অনেকেই বুঝতে পারে নাই ওই ভিডিওটায়, সেই জন্য আমি এই ভিডিওটা করলাম যেন সবাই বুঝতে পারে। তো এই সেন্সরটা ভালো করে কস্টিপ করে দিব। সেন্সরটা ভালো করে কস্টিপ করে দিলে, এই সেন্সরটা কিন্তু অনেক গরম হয়। যখন গাড়িতে লাগানো হয় এই সেন্সরটা অনেক গরম হয়, সেজন্য এইটা কস্টিপ করে একটু টিপ দিয়ে এটার সাথে ওই রিলিটা কস্টিপ করে দিলে অনেক ভালো হবে। পরে এই যে গাড়ির যে ওয়ারিং ঝিলে থাকে এগুলোর সাথে যে টাই ক্লিপ দিয়ে বাঁধিয়ে দিলে অনেক পোক্ত হবে, কোনোদিনও ছুটবে না এটা। তো এই সেন্সরটা ভালো করে কস্টিপ করে দিতে হবে। কস্টিপ আমি করে দিতেছি, আপনারা যখন এরকম লাইন করবেন আপনারাও সুন্দর করে এরকম করে কস্টিপ করে দিবেন। কস্টিপ করে দিলে ভিতরে পানিও ঢুকবে না, আর এটা যখন গরম হবে তখন অন্য তারগুলো হার্ড হবে না, এটার লগে লাগিয়া। তো আমি ভালো করে এটা কস্টিপ করে দিতেছি। তো রিলিটাও আমি সুন্দর করে কস্টিপ করে দিতেছি, যেন এই রিলিটার ভিতরে পানি যে নষ্ট না হয়। এটার ভিতরে পানি গেলে নষ্ট হয়ে যায়, সেজন্য এটা সুন্দর করে কস্টিপ করে দিতেছি। তো আপনারাও এইভাবে কস্টিপ করে দিবেন। অনেকে আছে পলিথিন দিয়ে বাঁধিয়ে দেয়, পলিথিন দিয়ে বাঁধিয়ে দিলে এটার ভিতরে পানি যাবে। তো আপনি সুন্দর করে কস্টিপ করে দিবেন, কস্টিপ করে দিলে এটার ভিতরে পানিও যাবে না আর এটা নষ্টও হবে না, অনেক দিন টেকসই হবে। তো দেখছেন এটা কত সুন্দর করে এটা কস্টিপ করে ফেললাম আমি। তো কস্টিপ আমার শেষ হয়ে গেছে, আর একটা নতুন কস্টিপ নিতেছি। তো নতুন কস্টিপ নিলাম। তো যে জায়গায় কস্টিপ মারা লাগে আরও আমি মাইরা দিতেছি। তো ভিডিওটা দেখতে থাকেন। তো চমৎকারভাবে হয়ে গেল আমাদের এই রিলি লাইনটা করা। তো এই যে এই কম্প্রেসারটা, এই তারটা লাগবে এলো ডায়নামায়, আর এটা লাগবে ইলেকট্রিক কম্প্রেসার ওই যে একটায়, আর এই যে এটা লাগবে এলো ম্যাগনেট টাইপ যে কম্প্রেসারটা আমরা লাগাইছি ওই কম্প্রেসারটা জ্যাক। তো চমৎকারভাবে আমাদের এই লাইনটা করা হয়ে গেল। তো লাইনটা এখন আমরা আবারও চেক করব। তো চলুন লাইনটা আবারও চেক করি।
তো এই যে এটা লাগবে হলো ইলেকট্রিক যে কম্প্রেসারটা, ওইটার জ্যাকটা, আর এটা ডায়নামা, আর এটা হলো এই যে কম্প্রেসারটা। তো স্যাম্পল হিসাব। তো চলেন আবারও আমরা এটা ব্যাটারি দিয়ে চেক করা যাক। ব্যাটারি দিয়ে চেক করলে ভালো হবে লাগানোর আগে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখনই ধরা পড়বে। তো কটা পিন নিলাম, এখন টেস্ট লাইনটা নিব। এই যে টেস্ট লাইন, এই টেস্ট লাইনের সাথে একটা তার লাগাইবো। এই যে টেস্ট লাইনের লাগে এই যে পিনটা লাগাইমু, এটা লাগবে হলো যেই কম্প্রেসারের মেনটা বাইরে হয়েছে, যে কম্প্রেসার ম্যাগনেটিক কম্প্রেসারে যে তারটা লাগবে সেটা লাগে। আর এই যে এটার সাথে দুইটা পিন লাগাইবো, এটা হলো সেন্সরের যে একটা। তো এইটার ভিতরে যেই পিন দুইটা লাগাইলাম, তো এটা দেখতে হবে নিচ দিয়ে লাল কোনটা, লাল তারটা আর হলো ওই যে ডায়নামা তারটা বাইরে হয়েছে, এই দুইটা ধরতে হবে একসাথে। আর ওই কম্প্রেসারের ওই যে জ্যাকটা বাইর হয়েছে ওইটার সাথে যে পিনটা লাগাইলাম এইটা, আর হইলো এই সেন্সরের আর্থিংটা, এই দুইটা ধরতে হবে ব্যাটারির আর্থিংয়ে। তো এই দুইটা লাগাই এখন আমরা চেক করব। তো এই যে এখন চেক করলাম। তো এই যে দেখেন আমাদের লাইনটা কিন্তু এখন ঠিক আছে। তো লাইটটা জ্বলতেছে। তো আমাদের মেন বাইর হয়েছে, তো দেখা যায় না, মানে লাইটটা একটু এদিকে আনি। তো এই যে দেখেন আবারও চেক করতেছি কিভাবে লাইনটা চেক করলাম। এই যে দেখেন লাইনটা বের হয়েছে, মেন বাইর হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন লাইনটা কিভাবে চেক করতে হয়, কিভাবে পুরো এসিও করতে হয় কস্টিপ করে একদম। তো আশা করি সবাই এখন পারবেন। তো কেউ না পারলে কমেন্ট করে জানাতে পারবেন। তো সবাই ভিডিওর নিচে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি ওই জায়গায় রিপ্লাই দিব অবশ্যই। তো ওই যে এই সেন্সরটা আমাদের পুরো কমপ্লিট করা হয়ে গেল।